বিশেষত আমাদের শাস্ত্রানুসার বৈষ্ণব নিত্য শালগ্রাম সেবী হবেন, এটা বলেছেন। বিনা শালগ্রাম অর্চন, বিনা শালগ্রামে তুলসী বৈষ্ণব কখনো জলস্পর্শ করবে না, এরকম শাস্ত্রবিধি আছে। যিনি বিষ্ণু দীক্ষায় দীক্ষিত হয়েছেন তিনি নিত্য ভগবান শালগ্রামের অর্চন পরায়ণ হবেন। শালগ্রাম সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। যদিও আমরা শালগ্রামকে বলে থাকি নারায়ণ শিলা, অনেক সময় বলি আমরা নারায়ণ শিলা, সব নারায়ণ নয়, শালগ্রামের অনেক স্বরূপ আছে। শালগ্রাম মানে তো সচক্র সবদন গণ্ডকী শিলা, এই নেপালের গণ্ডকীতে উৎপন্ন হন। আপনারা যদি কখনো পুরাণ পড়ে থাকেন তাহলে পুরাণে দেখবেন, পুরাণ বর্ণনা অনুসার ভগবতী বৃন্দায় যখন তার শরীর ত্যাগ করেন তখন তার শরীরটাই গণ্ডকী নদী রূপে প্রবাহিত হয়েছেন। আর এই গণ্ডকীতে কি হলো, ভগবান শালগ্রাম শিলা রূপে নিত্য বিরাজমান হয়ে গেলেন, নিত্য শালগ্রাম রূপে বিরাজমান হয়ে গেছেন। এর জন্যে দেখতে গণ্ডকীর শিলাগুলি কালো কালো গোল গোল পাথর মনে হতে পারে, কিন্তু কালো কালো গোল গোল পাথর নয়, সাক্ষাৎ ভগবান। তবে শিলার বিশেষ লক্ষণ আছে। শিলার অবশ্যই বদন হওয়া চাই, মানে ন্যাচারালি মুখ থাকা চাই। ন্যাচারালি শালগ্রামের মুখ হবে, যেটাকে ফুটো করে করে দেয়নি, ওটা অটোমেটিক্যালি ন্যাচারালি মুখ হবে। আর সেই মুখের লক্ষণ অনুযায়ী এবং তার ভেতরে যে চক্র আছে সেই চক্র অনুযায়ী শালগ্রামের বিবিধ স্বরূপ হয়। নৃসিংহ, রাম, কৃষ্ণ, বলরাম, মৎস্য, কুর্ম, বরাহ, বিবিধ বিবিধ শালগ্রাম হয়। এখন যিনি যেরকম শালগ্রাম অভিলাষ করেন, আগেকার দিনে কি হতো, নেপালের দামোদর কুণ্ডে ইষ্টদেব রূপে যারা শালগ্রাম প্রাপ্তি করবার ইচ্ছা রাখেন তারা নিষ্ঠা সহকারে তুলসী পত্র নিয়ে গিয়ে দামোদর কুণ্ডে ছেড়ে দিয়ে ভগবানের নাম জপ করতেন। এর মধ্যে ভগবদ অনুকম্পায় তার প্রদত্ত সেই তুলসী যেই শালগ্রামের সঙ্গে একাকার হয়ে তার দৃষ্টিগোচর হতো, তাকেই তার আরাধ্য ইষ্টদেব মনে করে ঘরে নিয়ে আসা হতো। তো এখন যদি আপনারা দামোদর কুণ্ডে যান, এখন আর শালগ্রামের এত বাহুল্য নাই, মানে শালগ্রাম এখন খুব দামি। এর জন্য যত দোকানদারেরা সব এগুলো তুলে তুলে নিয়ে এসে দোকান বোঝাই করে ফেলেছে। ও দামোদর কুণ্ড সারাদিন খুঁজলেও একটা ভালো শালগ্রাম পাবেন কিনা সন্দেহ আছে। আপনাকে নিতে গেলেও ওই দোকান থেকেই নিতে হবে, যদিও শাস্ত্রে বলেছেন শালগ্রামের ক্রয় বিক্রয় হয় না। তো তাহলে দোকান থেকে তো আপনাকে নিতে হবে, তাহলে কি হবে, কিনে নিলেন যে, তো ক্রয় হলো বলে। দেখেন এই ক্ষেত্রে শালগ্রাম ক্রয় আপনি ভাববেন না তাইলে এটা মনের উপর ডিপেন্ড করে। কারণ শাস্ত্র বলছেন যিনি শালগ্রাম শিলা প্রদান করেন, যার কাছ থেকে শালগ্রাম শিলা প্রাপ্তি হয়, তাকে শ্রদ্ধাপূর্বক, তাকে ভক্তিপূর্বক গৌদান, স্বর্ণদান, ভূমিদান আদি করা প্রয়োজন। কেন? কারণ শালগ্রাম সাক্ষাৎ ভগবান, আর ভগবান যার হস্তকমল থেকে আমি প্রাপ্তি করলাম, যিনি আমাকে ভগবান দিলেন, আমার আরাধ্য দেব দিলেন, তিনি তো সাক্ষাৎ গুরু। আর গুরুকে তো গুরু দক্ষিণা দেওয়াটা আমাদের পরম্পরা, তাই না? এই জন্য যার কাছ থেকে শালগ্রাম নিবে তাকে নিশ্চিত রূপে সেইভাবে দক্ষিণা সমর্পণ করতে হয়। তা আপনি মনে করুন না কেন যে দোকান থেকে নিচ্ছেন সেটা দোকান নয়, তিনি একেবারে আপনার ইষ্টদেব দর্শন করাচ্ছেন, তার কাছ থেকে নিয়ে যান, গুরু রূপে দক্ষিণা প্রদান করে দিয়ে চলে আসবে, তাহলে আর সেটা ক্রয় হলো না। এখন যিনি বিক্রি করছেন বলে মনে করছেন তার সেটা ব্যাপার, আপনার তো ক্রয় দোষ হলো না। কারণ শালগ্রাম তো আনমোল, এর কোনো মূল্য হতে পারে না। আমাদের পার্থিব জগতের এমন কোনো টাকা নাই, এমন কোনো পয়সা নাই যে ভগবানের মূল্য নির্ধারণ করব আমরা, আছে এমন